ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট পুরো বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটিতে এক্সাম দিবা তার মধ্যে এই ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে চান্স পাওয়া খুবই সহজ। এখন আমাকে বলতে পারো যে ভাই এটা কি বলতেছেন, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে চান্স পাওয়া সহজ? তখনই সহজ যখন তুমি এটার স্ট্র্যাটেজিটা বুঝবা, এবং কি আসতে যাচ্ছে, কি আসবে না, কি আসছিল, কি আসবে, এগুলো যখন তুমি বুঝবা। আমি এখন দেখাই কেন সহজ। দেখো এখানে দুটো ফেজ আছে। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে দুই ধরনের স্টুডেন্ট এক্সাম দিবে। সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যারা আছে একদম সায়েন্স বেজ স্টুডেন্ট, আর্টস বেজ স্টুডেন্ট, আরেকটা আছে বিভাগ পরিবর্তন যারা করবে। এখন তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটির সাথে আছে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই যে গেল রাবি, চবি, জাবি এবং ঢাবি। এই চারটা হচ্ছে টপ লিডিং ইউনিভার্সিটি, খুব সহজ। জগন্নাথকে আমরা গুচ্ছের মধ্যে রাখছি, সো এটাকে আউট অফ আমাদের এই চারটা ইউনিভার্সিটি। এখন এই চারটা ইউনিভার্সিটির মধ্যে তুমি যদি লিঙ্ক আপ করো, চারটা ইউনিভার্সিটির মধ্যে তুমি লিঙ্ক আপ করো, ডিউ হচ্ছে এখানে বস। ডিউ কি? বস। এখন কেন এখানে ডিউকে বস বলতেছি একটা বিষয় খেয়াল করো। ডিউর কোশ্চেন প্যাটার্ন এগুলোতে কাজে লাগে, বাট এগুলোর কোশ্চেন প্যাটার্ন ডিউতে কাজে লাগে না। ডিউর ব্যাপারটা দেখো, ঢাকা ইউনিভার্সিটির যে ব্যাপারটা সেটা একটু দেখো, খুব সিম্পল। বাংলা, ইংলিশ, জিকে। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে এর আছে রিটেন। তার মানে বুঝছো তোমার জন্য কতটা বেনিফিট? তুমি এখানে 40টা মার্ক আছে যেটা তুমি তোমার মেধার উপরে ডিপেন্ড করতেছো, তোমার লিখার উপরে ডিপেন্ড করতেছে। তোমার থেকে যে আরেকজন খারাপ লিখে তাকে তুমি টক্কর করে ফেলতে পারো, যে আচ্ছা ও তো আমার মতো ইংরেজি ভালো পারে না, ও তো আমার মতো একটা ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারে না, ও তো চান্স পাবে না। খুব সিম্পল, তুমি সেটা পারো, তার মানে তুমি এখানে চান্স পেয়ে যাবা। তোমার রিটেনটা এখানে ম্যাটার করতেছে, তোমার হাতের লেখা কিন্তু এখানে দেখা হবে, যেগুলোতে বাকিগুলোতে করবে না। চট্টগ্রামে করবে না, রাজশাহীতে করবে না, জাহাঙ্গীরনগরে করবে না, একটাতেও রিটেন নাই। 100টার এমসিকিউ দাগাবা, লাখ হইলে হয়ে গেল, না হইলে হইল না। কিন্তু এখানে লাখের সাথে সাথে কি আছে? রিটেনও আছে। তার মানে তোমার মেধার মূল্যায়ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এক্সামে 100তে 100 হবে। এখন একটা বিষয় দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটা সহজ টেকনিক হচ্ছে রিটেন আছে, এবং তুমি যদি এটাকে ইউটিলাইজ করতে পারো, তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করো, ইজিলি হয়ে যাবে। এখন বাংলাতে তোমার জেনারেল একটা বিষয় আছে, বাংলাতে 60টা প্রশ্ন আসবে তোমার ওই ব্যাকরণ অংশ থেকে, 60টা প্রশ্ন আসবে তোমার সাহিত্য জিজ্ঞাসা, সহপাঠ, এবং এই যে এই দুটো দেখে। তাহলে দেখো 3টা 4টা বই পড়লে বাংলা কভার হয়ে যাচ্ছে। কিন্তু রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এগুলোতে যাও, বাংলার সাথে তোমাকে আরো অনেক ডিপ ইতিহাস জানতে হচ্ছে, বাংলা সাহিত্য জানতে হচ্ছে, সাহিত্যের অনেক কিছু জানতে হচ্ছে, কিন্তু এখানে সাহিত্যটা খুবই কম। আমি বাংলাটি নিয়ে বলছি না, ইংরেজিটাতে আসো, ইংরেজিটা তো একদম বেসিক নলেজ আসে। ইংরেজির যদি তুমি বাকি ইউনিভার্সিটির গুলো কোশ্চেন দেখো, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি কি? খুব প্লেন ইংলিশ, এবং এইখানেই সবাই ভুল করে যে এটা না এটা, এটা না এটা, এই জায়গাতে ধরা খেয়ে যায়। জিকেতে আসো, একমাত্র জিকেতেই ঢাকা ইউনিভার্সিটির জিকে স্ট্যান্ডার্ড জিকে হয়। ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড জিকেটা কিভাবে বুঝো? 15টা জিকে আসে আন্তর্জাতিক, 15টা জিকে আসে বাংলাদেশ, এগুলোর মধ্যে এই 30টার মধ্যে 10টায় আসে সাম্প্রতিক। তো তুমি আমাকে বলো, আমি যদি রেগুলার সাম্প্রতিক টপিকগুলো দেখি, রেগুলার যদি আমার ফেসবুক স্ক্রল করে আমি যদি ডিটেলস ইনফরমেশনগুলো জানি, আমি যদি রেগুলার পেপার পত্রিকা পড়ি, তাহলেই আমার 10 মার্ক কমপ্লিট। খুব ইজি। এগুলো আমি তোমাদেরকে আজকে দেখালাম যে কোন টপিকগুলো তোমাদেরকে বাছাই করতে হবে। তাহলে তুমি দেখো জিকেতে এখানে আগে থেকে তুমি 10 মার্ক পেয়ে যাচ্ছ, এবং অবশ্যই এখানে 3টা থেকে 4টা মার্ক কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসে। খুব সহজ কথা। এবং বাকিগুলো তোমার প্র্যাকটিস, তোমার নলেজ, তোমার পরিশ্রম, এগুলো খুব সহজ কথা। তাহলে তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি যাও, গদ বাঁধা প্রশ্ন আসবে এবং ইউনিট ওয়াইজ প্রশ্ন আসবে, অর্থাৎ এই শিফট আকারে প্রশ্ন আসে। এই শিফটে একটা প্রশ্ন আসে, পরের শিফটে আরেকটা কঠিন প্রশ্ন আসতে পারে, পরের শিফটে আলাদা প্রশ্ন আসবে। শিফট ওয়াইজ কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয়। তুমি চট্টগ্রামে যাও, চট্টগ্রামে প্লেন কোশ্চিন আসে, এবং কোত্থেকে প্রশ্ন আসে, কি আসে, কোনো আগাগোড়া প্যাটার্ন নেই। এটা আসলো, এটা আসলো না, ওইটা আসলো, এটা আসলো না, মিলাইতেই পারবা না। এর জন্য চট্টগ্রামের কোনো প্লেন কোনো লাইন নাই।
তোমাকে ওই ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন থেকেই চট্টগ্রামে এক্সাম দিতে হবে। তুমি যদি বলো যে ভাইয়া চট্টগ্রামের এইভাবে আসতেছে জিনিসগুলো, একদমই খাটবে না। হইলে হইতে পারে, বাট আমার জানা মতে খাটে না। জাহাঙ্গীরনগরে আসো, জাহাঙ্গীরনগরের তো কথাই বাদ দাও, জাহাঙ্গীরনগরের কথা টোটালি বাদ। কারণ কি, এইখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চেন হয়। এই ডিপার্টমেন্টের জন্য এইভাবে প্রশ্ন, এই ডিপার্টমেন্ট আছে তার জন্য এইভাবে প্রশ্ন, এটা আছে বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা আছে ওটার জন্য আলাদা প্রশ্ন। টোটালি জাহাঙ্গীরনগর মনে করো যে উল্টা, একদম শেষ। জাহাঙ্গীরনগর টোটালি উল্টা। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি তোমার যদি মেইন টার্গেট থাকে, তাহলে এই ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি বাকি যে 3টা বস ইউনিভার্সিটি আছে সবগুলোতে কভার করতে পারবা। আর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কেন সহজ আমি বলে দিলাম। প্রশ্ন প্যাটার্ন আছে, তুমি প্যাটার্ন খেয়াল করতেছো, তুমি জানো যে কোন জায়গাগুলোতে তোমাকে কভার করতে হচ্ছে, তুমি জানো জিকের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তুমি জানো এখানে রিটেনে কিভাবে 40-এর মধ্যে 30 পাওয়া যাবে, তুমি জানো রিটেনে কি কি আসে, শেষ। যেগুলো বাকিগুলোতে জানো না। এবার আমি যদি তোমাকে বলি যে এই খেলাটা এভাবে খেলতে হয়, তুমি খেলতে পারবা কিনা? আর আমি যদি এগুলোতে বলি যে জানি না ভাই কেমনে খেলতে হয়, না মাঠে নামলে বুঝতে পারবা। তাহলে ওটা বেশি সহজ না তুমি জানো যে কিভাবে খেলতে হচ্ছে সেটা বেশি সহজ? খুব ইজি। যদি একটু বুদ্ধি খাটাও, রাত 11টা বেজে যাচ্ছে, এই সময় যদি তোমার ওই জাগ্রত মস্তিষ্কটা কাজ করে যে না ভাই আমাকে ঢাকা ইউনিভার্সিটি নিয়েই চিন্তা করতে হবে, আমাকে এইটাতেই আমাকে টার্গেট দিতে হবে, এখানে আমি টার্গেট হিট করব, তাহলে আমার হয়ে যাবে। ওকে, তো এই ছিল বিষয়। এই জন্য আমি বললাম ঢাকা ইউনিভার্সিটি খুবই ইজি এবং তোমরা এটা নিয়েই কাজ করো। এবং এর সাথে আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যে ব্যাচ আছে, এটাতে আমরা এই টপিকগুলো তোমাদেরকে ইংরেজি বাংলা ধরে ধরে জিনিসগুলোকে দেখাবো। 55টা করে ক্লাস নিচ্ছি। সো টোটালি তোমরা এটা নিশ্চিন্ত থাকো যে কিভাবে হচ্ছে কেন হচ্ছে, জাস্ট ছেড়ে দাও, পড়াশোনা করতে থাকো, যেটা পড়তে দিচ্ছি যেটা করছি সেটা পড়ো, তার বাইরে তোমার যদি কোনো রুলস থাকে সেগুলো তুমি মেনটেন করো। সো এটা হচ্ছে বিষয়। সো ততক্ষণ পর্যন্ত আজকে 10টা প্রশ্ন দেখলাম এবং 10টার প্রতিটাই আমরা স্পেসিফিক আকারে দেখলাম যে কি কি বিষয় আসতে যাচ্ছে, রিসেন্ট টপিকগুলো আমরা ফলো করার চেষ্টা করলাম। এরকম ক্লাস আমরা নিয়ে আসবো, প্রতিদিন আমরা ক্লাসগুলো নিয়ে আসবো। সো চোখ রাখো পেজে এবং কোর্সে আমাদের ভর্তি হয়ে যাও, কারণ আমরা খুব দ্রুত আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো নেওয়া শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক কিছু বললাম, সাথে আমরা জিকের রিলেটেড যে প্রশ্নগুলো দেখলাম সেগুলো দেখলাম। তো সবাই জিকেটা চালিয়ে যাও, পড়াশোনা চালিয়ে যাও, মাস্টার ক্লাস এডুর পেজে থাকো। বাংলা ইংরেজি জিকে 3টায় ধুমধারাক্কা ক্লাস হয়। সো জাস্ট এটার সাথে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।